দীর্ঘ ৪ বছর ধরে টুর্নামেন্ট খেলা চলছে গ্রামগুলিতে। বাদ গেল না পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভার ১ নম্বর ব্লক অন্তর্গত খলিপুর গ্রামে। খলিপুর গ্রামে খলিপুর প্রিমিয়ার লিগ নামে একটি ক্রিকেট খেলার আয়োজন হয়। সেই আয়োজনে উদ্যোক্তাই হলেন কেতুগ্রাম বিধানসভার বিধায়ক শেখ শাহনওয়াজ মহাশয়। ওনার অনুপ্রেরণায় এই ক্রিকেট খেলা। যুব সমাজ যেভাবে মোবাইলের প্রতি আসক্তি হয়ে পড়েছে, সেইখান থেকে ফিরিয়ে আনতে এমএলএ সাহেবের এক নব উদ্যোগ নিয়ে এই ক্রিকেট খেলা। এই ক্রিকেট খেলা চলে ৩ দিন ধরে। এই খেলায় উপস্থিত ছিলেন কেতুগ্রাম বিধানসভার বিধায়ক শেখ শাহনওয়াজ মহাশয়, কেতুগ্রাম বিধানসভার ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিজনেরা। মাঠে ভিড় ছিল চোখে পড়ার মতন। চলুন শুনে নেব এই খেলার বিষয় নিয়ে ঠিক কি বললেন কেতুগ্রাম বিধানসভার বিধায়ক শেখ শাহনওয়াজ মহাশয়, এবং তার সাথে সাথে কেতুগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুকান্ত রায়চৌধুরী মহাশয় সহ খলিপুর গ্রাম প্রিমিয়ার লিগের কর্মকর্তারা ঠিক কি বললেন তা শোনাবো আমাদের দর্শক বন্ধুদের। সেখান থেকে আবারও ২১ লাইন খেলার তো প্রচেষ্টা ছিল। এই খেলাটার কোনো গুরুত্ব নাই নাকি? না, আবার রিভিউ নিয়েছে। আমাদের খুবই সৌভাগ্য ওনাদের মতো ব্যক্তিরা খেলাটাকে ভালোবাসে এবং আমাদের এগিয়ে দেয়। আবারও আগমন করছে কেতুগ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি সম্মানীয় সুকান্ত রায়চৌধুরী মহাশয়। গতকালকে আরো একজন ভালো ব্যাটার নাম্বার ৩ এসছেন। এখানে সেকেন্ড সিটি পঞ্চমে রান আউট একটা সুযোগ ছিল। ব্যাকআপে কোনো ফিল্ডার থাকলে হয়তো একটা আবার একবার সেখান থেকে নিশ্চয়ই এগিয়ে থাকবে। একদমই তাই। নাম বানাতে আপনার সময় লাগবে, কিন্তু নামটা কতদিন ধরে রাখবে, কিভাবে ধরে রাখবে, সেটাই আপনার ব্যাপার, সেটাই আপনার পরিচয়, আর সেটাই আপনার আইডেন্টিটি। প্রথম বল সজল সপাটে মাঠের বাইরে মিডুটার উপর দিয়ে ছড়া। শুরুটা ৬ দিয়ে হলেও শেষটা ভালো কিন্তু করতে চাইবেন প্রবীণ ঘোষ। আপনারা দেখছেন দর্শকের মহরম, অর্থাৎ ক্রিকেটের মহাসংগ্রাম। অবশ্যই ২২ কোচের মহাযুদ্ধ। তোমার রাহুল প্রবীণ ঘোষ বোলিং লাইন আপটা বোলিং ৪ রান দিয়ে ওভারের সূচনাটা হয়েছে। মহিত কুমার যথেষ্ট ভালো ওভার এখন বন্ধু। ১.৫ ওভার বল হয়েছে, ২১টি রান।
কালো ফিতে খুলে গিয়েছে একটা একেবারে চালিয়ে ফেলেছিলেন এখানে গতিবিধি লক্ষ্য করে সঠিক জায়গায় করেছেন। আপনারা ধন্যবাদ জানাবো। মূল মঞ্চে আসীন হয়ে আসন অলঙ্কিত করে রয়েছেন চট্টগ্রাম ওয়ান পঞ্চায়েত সমিতি। প্রিমিয়ার লিগ আমাদের বিগত গতকালের প্রয়োজন বছর আরো ধরে চলে আসছে, থেকে এটা আমাদের চতুর্থতম বছর। টস হয়ে গেছে, প্রিমিয়ার লিগ আমাদের দুই টিম বড় প্রস্তুত উদ্দেশ্য থাকবে। আমাদের প্রথমত আমরা লোকাল প্লেয়ারদের একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য আমাদের এটা করা হয়েছিল। প্রথমত কেতুগ্রাম থানা জুড়ে, এরপর আমরা সাব ডিভিশন অ্যাড করি, কান্দি সাব ডিভিশন, বোলপুর সাব ডিভিশন এবং কাটোয়া সাব ডিভিশন, যাতে লোকাল প্লেয়ারদের মধ্যে একটা বড় মঞ্চ, এটা প্রিমিয়ার লিগের একটা বড় মঞ্চ তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের এখানে সৃষ্টি হয়। এই যে প্রিমিয়ার লিগটা চালু করেছেন আপনাদের এইখানে, এইটাতে যে যুব সমাজ খেলার প্রতি কতটা আগ্রহ দেখাচ্ছে? খেলার প্রতি আমাদের প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে এইখানে, কারণ যারা যেসব নতুন প্লেয়ার উঠছে তারা প্র্যাকটিস করে আমাদের এখানে ফর্ম ফিল আপ করে অকশন হয়, তারা বিভিন্ন দলে সোল্ড হয়, সেখান থেকে তারা নতুন প্রতি বছর নতুন নতুন অনেক প্লেয়ার আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি, যে নতুন নতুন এলাকার বিভিন্ন নতুন প্লেয়াররা এখানে এসে যেটা দেখা যায় যে এখন তো বর্তমানে মোবাইল হাতে চলে আসাতে খেলার মাঠ অনেকেই ভুলে গেছে, অনেক জায়গাতেই খেলার মাঠ ফাঁকা পড়ে থাকে। এই যে প্রিমিয়ার লিগ এখানে খেলা হচ্ছে বা অন্যান্য যে সাবস্ক্রিপশনগুলোকে আপনারা নিয়ে আসছেন, এইটাতে কি এই মোবাইলের যে প্রভাব, সেই প্রভাব থেকে অনেকটা বিরত হবে? একদম মোবাইলের প্রভাব ছেড়ে, মোবাইলের গেমস বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, সেটা ছেড়ে মাঠমুখী যাতে হয় প্লেয়াররা, নতুন প্লেয়াররা, পুরনো প্লেয়াররাও আছে, তারা যাতে মাঠমুখী হয় এবং খেলাধুলা করে, সেই জন্য এটা আমাদের মেন উদ্দেশ্য। কতগুলো টিম এখানে অংশগ্রহণ করেছে? আমাদের আছে 8টা টিম আছে। কতদিন ধরে খেলাটা চলবে? কতদিন ধরে খেলাটা 3 চলবে? দিন, প্রথম 2 দিন প্রথম থার্ড ডে, আগামীকাল আমাদের সেমিফাইনাল ও ফাইনাল। এই প্রিমিয়ার লিগ যেটা আপনারা করছেন, খেলা করাচ্ছেন এখানে, এইটার কি আরো উন্নত সিস্টেম আনার জন্য বা উন্নতভাবে করার জন্য ব্যবস্থা নিচ্ছে? আমাদের আপনি যদি আমাদের হিস্ট্রি দেখেন তাহলে দেখবেন প্রথম বছর আমরা শুধুমাত্র কেতুগ্রাম বিধানসভা নিয়ে করেছিলাম, কেতুগ্রাম থানার অন্তর্গত প্লেয়ার নিয়ে। এরপর আমরা সাব ডিভিশন অ্যাড করলাম, আমাদের প্ল্যান আছে ভবিষ্যতে আমরা জেলা অ্যাড করবো, জেলা অ্যাড করবো এবং একদিন আমাদের গোটা রাজ্যের প্লেয়াররা যাতে অ্যাপ্লাই করে এখানে খেলতে পাই, সেই ব্যবস্থা আমরা করবো আগামী দিনে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম সম্রাট শাহজাহান, আমি সদস্য খলিপুর প্রিমিয়ার লিগ। আমি ভালো প্রশ্ন করেছি। যারা যুব সম্পদে আছে তারা খেলার মাধ্যমে আনন্দ উপভোগ করছে ঠিকই, কিন্তু আমি অবাক হয়ে গেছি আমরা যখন খেলা শুরু করি তখন আমরা নিজেরাই প্লেয়ারদের এবং এখানকার দর্শক যারা আছেন তারা প্রত্যেককেই 1 মিনিট শোক পালন করছে, সম্মান জ্ঞাপন করার জন্য প্রত্যেকে কালো ফিতে করে দেখবেন মাঠে খেলোয়াড়রা খেলা করছে আজকে, একইভাবে দর্শকরা, উদ্যোক্তারা প্রত্যেকেই কালো ফিতের সঙ্গে শোক আজকের দিনটা এইভাবেই পালন করছেন, ওনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। পালন করছে আজকে খেলাটা ওনাদের শ্রদ্ধার জন্য এবং আমাদের একার নয়, থানা সাব ডিভিশন, বোলপুর সাব ডিভিশন, কান্দি সাব ডিভিশন, অনেক খেলোয়াড়রা আছে, অনেক দর্শক আছে, তারাও কিন্তু ঠিক একইভাবেই শ্রদ্ধার সঙ্গে আজকের দিনটা পালন করছে খেলার মাধ্যমে। দেখছেন কতটা মনে হচ্ছে যে এই প্রিমিয়ার লিগ তাদের মধ্যে প্রভাব ফেলবে যুব সমাজের মধ্যে? প্রিমিয়ার লিগ আমাদের কাছে অত্যন্ত গর্বের। খলিপুর প্রিমিয়ার লিগ, খলিপুর গ্রামের ছেলেরা এখানে আমাদের বিধায়ক সাহেবের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এত ভালো একটা অনুষ্ঠান, এটা যেখানে মোবাইলের যুগে ইয়াং ছেলেরা মুহূর্তে মুহূর্তে মোবাইল নিয়ে খেলা করছে, সেই জায়গা দাঁড়িয়ে এই এলাকার যুব সমাজ মাঠমুখী হচ্ছে। খলিপুর প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা করছে, খলিপুর প্রিমিয়ার লিগ খেলাধুলো করছে, ফুটবল প্রতিযোগিতা করছে, এখানে কবাডি প্রতিযোগিতা হয়। এই যে বিভিন্ন ধরনের খেলা খলিপুর প্রিমিয়ার লিগের উদ্যোগে হয়, এখানকার ইয়াং ছেলেদের উদ্যোগে হয়, এটা আগামী প্রজন্মকে, এখন যারা ইয়াং তারা তো খেলছে, মাঠমুখী হচ্ছে, এই যে মাঠমুখী করার জন্য কিন্তু এই এলাকার ছেলেরা
স্বপ্ন দেখাচ্ছে। ঠিক একইভাবেই দেখুন এখানে বাচ্চা বাচ্চা ছেলেরা কিন্তু অনেকে জার্সি পরে নেক্সট প্রজন্ম, আগামী প্রজন্ম যাতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ে, তার সফলতা আমাদের দিন দিন আসছে। বিগত 4 বছরে অনেক বেশি এসছে। আপনি পঞ্চায়েত সমিতির সহসভাপতি, পঞ্চায়েত সমিতির তরফ থেকে এই যে প্রিমিয়ার লিগ হওয়ার জন্য কতটা সহযোগিতা করবেন বা কতটা এগিয়ে রয়েছেন অন্যদের সহসভাপতি হিসাবে সজীব সরকার দ্রুত জয়েন করবেন। আপ্রাণ সহযোগিতা থাকবে খলিপুর প্রিমিয়ার লিগে, কারণ মাননীয় বিধায়ক শেখ সাহেব কেতুগ্রামের বুকে প্রিমিয়ার লিগ যে হয়, বিভিন্ন গ্রামে খেলাধুলার মাধ্যমে সেটা প্রমাণ করে দিয়েছে। এমনকি একইভাবে বিভিন্ন ক্লাব আজকে খেলাধুলার প্রতি আগ্রহী প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন যে সংস্কৃতি বাংলার ফিরে আসুক, বাংলার সংস্কৃতি মানুষ কালচারাল হোক, সংস্কৃতি প্রবণ হোক, খেলা প্রেমিক হোক। যার জন্য ক্লাব বলুন, কেতুগ্রাম বিধানসভার যারা ক্লাব আছে ক্লাবরাও মাঠমুখী হচ্ছে, ক্লাবের ছেলেরা মাঠমুখী হচ্ছে। সেই প্রয়াস কিন্তু আমাদের চলছে। ফুটবল খেলার মাধ্যমেই হোক, ক্রিকেট খেলার মাধ্যমেই হোক, কবাডি খেলার মাধ্যমেই হোক, ছেলেদেরকে মাঠমুখী করার প্রয়াস চলছে মোবাইল ছেড়ে খেলাধুলায় আগ্রহী হওয়ার জন্য। যেটা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় যেটা দিয়েছিলেন যে ক্লাবগুলোকে ডেভেলপ করার জন্য যে অর্থ প্রদান করেছিলেন, সেখানে কি চাইবেন যে আপনাদের এইখানে যারা যে ক্লাবগুলো এই যে ধরনের প্রিমিয়ার লিগ করছেন, বিভিন্ন ধরনের খেলা যে আয়োজন করছেন, তাদেরকে এই সহযোগিতা যাতে পায় সেই ব্যবস্থা কি আপনারা? আমরা অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছিলেন যে যুবকদের উৎসাহিত করতে, এই যে প্রথমেই বললাম সংস্কৃতিপ্রবণভাবে মানুষ খেলাধুলায় আগ্রহী হোক। ঠিক একইভাবে এই মুহূর্তে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজনৈতিক দলের বলুন, অসামাজিক লোকের জন্য বলুন, সেই ধারাবাহিকতা রাখতে পারেন। তারা ভোটের মাধ্যমে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে আইনগতভাবে ওটা বন্ধ করে দেবে। কোনো কারণে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যারা প্রশ্ন করছিলেন আবারও ক্লাবগুলোকে উৎসাহিত তাদেরকে হয়তো চোখে আঙুল দিয়ে প্রমাণটা দিয়ে গেছেন এখানে। খলিপুর প্রিমিয়ার লিগ এর থেকে বেটার ছেলেরা পারফরম্যান্স সেখান থেকে কি হতে পারে? তারাও ওতে অংশগ্রহণ করবেই। আমার বিধায়ক সাহেবের নির্দেশ এবং বিধায়ক সাহেবের উৎসাহ, বিধায়ক সাহেবের আমরা সক্রিয় সহযোগিতায় সেটা কিন্তু এরা সফল হবেই। হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে সুকান্ত রায়চৌধুরী, আমি কেতুগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি। একটা জিনিস হচ্ছে যে গত 3 দিন ধরে আপনার এইদিকে একটি গ্রামে খেলা হলো, খলিপুর গ্রামে খেলা হলো প্রিমিয়ার লিগ। তো এটাকে আমরা নিঃসন্দেহে এমএলএ কাপই বলতে পারি। তো এই যে যুব সমাজ খেলা থেকে যে সরে যাচ্ছিল, সেটা কতটা আপনার প্রচেষ্টায় কতটা অনুপ্রাণিত হয়েছে যুব সমাজ? আমাদের এখানে এমএলএ কাপের খেলা কান্দ্রায় হয়, এখানে হয়, মাসুল এতে হয়, আমাদের এখানে ওই রসুইয়ে হয়, আমাদের বালুটিয়ায় হয়, বারান্দায় হয়, বিভিন্ন জায়গায় কুলায়ে হয়, বিভিন্ন জায়গায় আমাদের এই যুব সমাজ কিন্তু প্রত্যেকবারই তারা খেলা। এই কিছুদিন আগে কুলায়ে হয়ে গেল, বিরাট খেলা হয়ে গেল। যুব সমাজরা মুখ্যমন্ত্রী যখন 5 লাখ টাকা করে একটা ক্লাবকে দিয়েছিলেন, আমার কেতুগ্রামে আমি 100টা ক্লাবকে 5 লাখ টাকা করে 5 কোটি টাকা পাইয়ে দিয়েছিলাম। মুখ্যমন্ত্রীর মাধ্যমে 5 কোটি টাকা আমার বিধানসভায় 100টার ওপর ক্লাবকে আমি দিয়েছি, 5 কোটি টাকা পেয়েছি। এবং সেই ক্লাবগুলো সব খেলাধুলা করে এবং সেই মতো করে ওরা কোনো জায়গায় এমএলএ কাপের নামে ছাড়ছে, কোনো নিজেদের ক্লাবের এতেও ছাড়ছে। আমরা পঞ্চায়েত থেকে সহযোগিতা করি, আমাদের পার্টি পঞ্চায়েতের ছেলেরা, আমাদের কর্মীরা, গ্রাম বাংলার চাষিরা সবাই 2-5 টাকা দিয়ে তারাও সহযোগিতা করে এবং আমরাও আমাদের থেকে সংগঠন থেকে আমরাও তাদেরকে সাহায্য করি এবং তারা এমএলএ কাপের নামে খুব আগ্রহে খেলাটা তারা করে, নিজেরাই খেলা তোলে, অথচ এমএলএ কাপের নাম করে তারা খেলাটা করে। তাদেরকে ধন্যবাদ জানাই যে তাদের খেলার আগ্রহ বেড়েছে এবং তারা এইসব মোবাইলে আসক্ত না হয়ে, ছেলেপিলেরা আজকে মোবাইলে আসক্ত পড়ালেখা বাদ দিয়ে, তারা যদি খেলাতে একটু মন দেয়, শরীরটা ভালো থাকবে, মন ভালো থাকবে, চরিত্র ভালো থাকবে। সেদিক দিয়ে আমাদের এই খেলাধুলা যারা করছে সেই খেলাধুলাকে ওদের উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই।